আয়কর রিটার্ন জমায় বাড়তে যাচ্ছে আরও ১৫ দিন সময়। ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এমন সময় বৃদ্ধির ব্যাপারে পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াতে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যানকে সবুজ সংকেত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ২ দফায় ২ মাস সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী রিটার্ন জমা পায়নি সরকার। এছাড়া কিছু ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় অনেকেই পড়েছেন বাড়তি ভোগান্তিতে। অভিযোগ রয়েছে সার্ভারে অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনের সমস্যা, রিটার্নের ফাইল প্রিভিউ ডাউনলোড সমস্যা সহ নানা ভোগান্তির। পাশাপাশি কর আইনজীবীরাও আবেদন করেছেন সময় বাড়ানোর ক্ষেত্রে। সব দিক বিবেচনা করেই ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে এনবিআর থেকে জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে ৪০ লাখেরও বেশি ব্যক্তি শ্রেণীর করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর এর প্রত্যাশা ছিল প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়বে চলতি অর্থ বছরে। তবে ২৭ জানুয়ারি পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩৪ লাখের কিছু বেশি সংখ্যক রিটার্ন। সামগ্রিক বিবেচনায় দেশের অর্থ খাত নিয়ে তাই কিছুটা চাপেই রয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ফর্মুলা অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে $২০ বিলিয়ন নিচে। এমন অবস্থায় সময় বৃদ্ধি করে হলেও রাজস্ব ঘাটতির পুরোটাই পূরণ করতে চায় সরকার।